বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে প্রিয় কওমের সাথী ভাইয়েরা, যারা এবছর মিশকাত পড়ছেন অথবা দাওরা পড়তেছেন, সকলের উদ্দেশ্যে একটা কথা। আমি বিগত কয়েকটা বছর আমাদের বিভিন্ন সাথী ভাইদের সাথে একটা বিষয়ে পরামর্শ করেছি, একটা বিষয়ে কথা বলেছি, এমনকি আমি নিজেও দেখেছি যে আমরা যে সকল সাথী ভাই যারা আছি, যারা মিশকাত দাওরা পড়তেছি, আমাদের এই বছরগুলোতে একটা ডিপ্রেশন কাজ করে, আমাদের মাঝে একটা চিন্তা কাজ করে যে আমরা আসলে ফারিগ হওয়ার পরে কী করব, কী করতে চাই, আমাদের কী করা উচিত। এই সমস্ত বিষয় আমাদের একটা চিন্তা পেরেশানি আসে। আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, সমাজে যতগুলো মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, যতগুলো মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসায় খেদমতের জন্য লোক আছে। আমাদের ডিপ্রেশনের জায়গাটা হলো এখানে যে আমি আসলে কি করব। ফারিগ হওয়ার পরে যারা ইফতার করি, ইফতার পরেও এই কথা চিন্তা করি যে আসলে কী করব, আমি কি খেদমত করব না অন্য কোথাও যাব। আবার মাঝে মাঝে এই চিন্তায় হয় যে আসলে খেদমত করলে কতটুকু বা করতে পারবো, কী বা হবে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, আমি আমার এক ওস্তাদের কাছ থেকে পরামর্শ এভাবে পেয়েছি। হুজুর আমাকে একটা কথা বলতেন যে তোমরা একটা কাজ করো, বা ফারিগ হওয়ার পরে তোমরা দুনিয়ার যে খরচ, অর্থাৎ দুনিয়াবি যে ইনকাম সোর্স, ওইটার মাধ্যমে তোমরা দুনিয়ায় ব্যয় করবা, দুনিয়া চালাবা। আর তোমরা আখেরাতের পুঁজি হিসাবে আখেরাতের পন্থা বেছে নেবা। অর্থাৎ দেখেন, আমাদের এই যে কিতাব পড়ানো অথবা মসজিদে নামাজ পড়ানো, খেদমত করা, জাতের খেদমত করা, এগুলো কিন্তু সবগুলোই ইবাদত। একজন যে কিতাব পড়ায়, সেই কিতাব পড়ানোটাও ইবাদত, মসজিদে নামাজ পড়া, ইমামত করাটা এটাও ইবাদত, খতিবগিরি করা এটাও ইবাদত। যেগুলো ইবাদত সেগুলো তো আখেরাতের পুঁজি। আমাদের বিষয়টা যেন এমন না হয় যে আখেরাতের পুঁজি দিয়ে আমরা দুনিয়ায় কামাই করতেছি, এমনটা যেন না হয়। হুজুর এভাবে পরামর্শ দিতেন আমাকে যে তুমি দুনিয়ার পুঁজি দিয়ে দুনিয়া তুমি চলো, আর আখেরাতের পুঁজি দিয়ে তুমি আখেরাতের জন্যই রাখো। হুজুরের বলার উদ্দেশ্য হইলে এটা যে তুমি আখেরাতের পুঁজির উপরে দুনিয়া চালানোর জন্য নির্ভরশীল না হয় তোমার, এরকম তুমি একটা সিস্টেম করো। তুমি যদি ভাবো যে আমি ইমামতি করতেছি, ইমামতির এই টাকা দিয়ে আমি আমার সংসার চালাবো, আমি আমার বিবি বাচ্চাদেরকে দেখাশোনা করব, তাহলে তোমার একটা মুনাফিকিতে চলে আসবে। তুমি মানুষের কথার উপরে তুমি কোনো কথা বলতে পারবে না। আর যখন তুমি ইমামতিটা, খতিবগিরিটা একমাত্র লিল্লাহি আল্লাহ তাআলার জন্য আখেরাতে পুঁজি হিসাবে করবা, সেক্ষেত্রে তোমার হক কথা বলা, সত্য কথা বলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা আসতে পারবে না, নিজের থেকে আসবে না। পড়ানোর ক্ষেত্রেও এটা হতে পারে যে নিজের থেকে কোনো বাধা আসবে না। আমি যতটুকু পড়াতে পারি, যেই ক্লাসের কিতাবই আমার কাছে আসুক না কেন, আমি সেভাবে আমি পড়াবো। আমার মনে রাখতে হবে আমার এই পড়ানোটা ইবাদত। আমি যে বাণী শিখছি, আল্লাহ রসুলের যে হাদিস আমি শিখেছি, কোরআনের থেকে আমি যতটুকু শিখেছি ততটুকু আমি আমার কর্তব্য হিসেবে অন্যজনের কাছে পৌঁছাই দিচ্ছি। যদি আমরা এতটুকু মনে করি, আখেরাতের পুঁজি হিসাবে এগুলো করি, তাহলে সেক্ষেত্রে আমার ভিতরে পেরেশানি আসবে না। আর দুনিয়া কীভাবে চালাবো? আমরা দুনিয়া চালানোর জন্য অনেকগুলা সেক্টর আছে, অনেকগুলো পদ্ধতি আছে। কেউ ব্যবসার দিকে আগায়, কেউ অন্যান্য কাজবাজের দিকে আগায়, অনেকগুলো সেক্টর আছে। শুধু ইবাদতই আমাদের চলার মাধ্যম এমনটা না, দুনিয়াবি কাজের জন্য আমাদের অনেকগুলো পন্থা আছে। আমরা চাইলে সেই পন্থাগুলো ইউজ করে আমাদের দুনিয়াবি হাজত পুরা করতে পারি। এর দ্বারা আমরা সমাজের চোখে যেরকম মোল্লার দোর মসজিদ পর্যন্ত একটা কথা থাকে না, ওরকম একটা বোঝার স্বরূপও হব না, এবং নিজের কাছে নিজে ছোটো হতে হবে না যে আসলে আমি করবোটা কি। সেজন্য আমাদের সকলের উচিত যে পড়ালেখার এই বছরগুলো, মিশকাত দাওরার এই বছরগুলোর সাথে, এই বছরগুলো পড়ালেখার সাথে সাথে আমরা ব্যবসা বাণিজ্য ধরনের কিছু একটা চিন্তা ভাবনা মাথায় রাখবো, যাতে আমি খেদমত, মসজিদে হোক অথবা মাদ্রাসা হোক, খেদমতটা আমি যেন আমার আখিরাতের কামাইয়ের জন্য করতে পারি, আর দুনিয়া চলার জন্য আমি আমাকে যেন ব্যবসার পন্থাটা বেছে নিতে পারি। এরকম চিন্তাভাবনা যদি রাখি, তাহলে দেখবা নিজের দিক থেকেও একটা পেরেশানি মুক্ততা, অথবা নিজের দিক থেকে একটা ভরসা পাওয়া যাবে। না, আমি কিছু একটা করতে চাই, আমার একটা কিছু একটা করা দরকার, কিছু একটা করা উচিত, এভাবে নিজের থেকে আমি একটা সাহস পাবো। আর সেই সাহসই আমাকে বিভিন্ন ডিপ্রেশন থেকে ইনশাআল্লাহ হেফাজত করবে। আর আল্লাহ রসুলের সুন্নত হিসেবে আমরা ব্যবসা করার চেষ্টা করব, ইনশাআল্লাহ অবশ্যই তার ভিতরে বরকত আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।